হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও, নতুন বন্ধু, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকুন। এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়েছি এরকম একটি কুমড়ো নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি পুঁই শাক। ভীষণই উপকারী দুটো সবজি। পুঁই ও কুমড়োর একটি রেসিপি শেয়ার করব, কেউ স্কিপ করবেন না। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। পুঁই শাকগুলো আমি এইভাবে রেডি করে নেব। পুঁই শাকে অনেক সময় যদি পুঁই শাক অনেক পুরনো হয়ে থাকে, কচি যদি না হয়, তাহলে এইভাবে এই আঁশগুলো তুলে নিলে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। এগুলো যদিও কচি আছে, অতটা পরিষ্কার না করলেও চলবে। এইভাবে করে নিচ্ছি আমি। পুঁই শাকগুলোকে এইভাবে ছোট করে নিলাম, পাতাগুলো কিন্তু এর সঙ্গে রাখবো। কুমড়ো আমি এইভাবে রেডি করে নেব। কুমড়োগুলো বীজগুলোকে বাদ দিয়ে দিলাম। এইভাবে এই সামনের অংশগুলো বাদ দেব। কুমড়োগুলো আমি এইভাবে খোসা সহ রান্না করব। কিছুটা খোসা সহ রান্না করব, আর কিছুটা আমি খোসা ছাড়িয়ে দেব। এখানে এগুলো আমি রেডি করে নিয়েছি। কিছু কুমড়ো আমি এরকম খোসা সহ দিয়েছি, আর কিছু অর্ধেকটা কুমড়ো আমি খোসা ছাড়িয়ে এইভাবে দিয়েছি। একটুখানি তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে দিচ্ছি পুঁই ও কুমড়োগুলো। এবার এইভাবে নেড়ে নিচ্ছি। বেশ ভালোভাবে ভেজে নেব। নুন দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োগুলো মিশিয়ে ভালোভাবে পুঁই ও কুমড়োগুলোকে এইভাবে ভেজে নেব। নিরামিষ একটি রেসিপি। এইবার আমি ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিলাম, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি বেশ ভালোভাবে এটিকে ভাজবো বা কষিয়ে নেব। এইভাবে আর একটু ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি। এটিকে আমি টাইম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটি পাত্র বসিয়ে দিয়ে একটুখানি জিরে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই জিরে এইভাবে ভেজে আমি জিরেগুলোকে গুঁড়ো করে নেব। এই রেসিপিতে আমি এই মশলাটি ব্যবহার করব। জিরেগুলোকে ঠিক এইরকমভাবে আমি ভেজে নিলাম। হয়ে গেছে ভাজা। আর একটু এইভাবে নেড়ে নিচ্ছি। খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে এখন আমি দিয়ে দেব আমি যে ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আরও একটু এইভাবে কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি গুঁড়ো, ভাজা মৌরি গুঁড়ো, সেই গুঁড়ো দিলাম। এখানে ভাজা
মৌরি আর তার সঙ্গে একটু লঙ্কা ছিল। এই গুঁড়ো দিয়ে আরও একটু এইভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাগুলো দিয়ে এখানে আমি 40 থেকে 50 সেকেন্ড আরও একটু এইভাবে কষিয়ে নিলাম। এটি 40 সেকেন্ড কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, একটুখানি এলাচ ও দারচিনির গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর লাগে এই পুঁই কুমড়োর রেসিপি। এটি আমাদের বাঙালি বা যে কেউ খেতে পারে, মানে বাঙালিদের এটি একটি পছন্দের রেসিপি। গরম ভাতের সঙ্গে নিরামিষ একটি রেসিপি। এইভাবে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার পুঁই কুমড়োর রেসিপি। এবার আমি নামিয়ে নেব। পুঁই কুমড়োর রেসিপিটি রেডি টু সার্ভ। এইভাবে যদি কেউ পুঁই কুমড়ো না খেয়ে থাকেন, একবার বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে। একটি নিরামিষ রেসিপি, দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।